বিগ এবং লার্জ এই দুইটা ওয়ার্ডের অর্থই কিন্তু বাংলায় মোটামুটি সিমিলার। দুইটাকে আমরা ব্যবহার করি কোনো কিছু বড় বোঝানোর জন্য, বাট এগুলোর ব্যবহারের ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিফারেন্স আছে। ফর এক্সাম্পল, বিগ আমরা ব্যবহার করি সাধারণত ইনফর্মাল সেটিংয়ের ক্ষেত্রে। যেমন ধরেন আপনি হয়তো আপনার ফ্রেন্ডসের সাথে কথা বলছেন, তখন বললেন যে লেটস অর্ডার আ বিগ পিৎজা, কোনো সমস্যা নেই। বাট যদি আপনি একটা প্রফেশনাল সেটিংয়ে থাকেন, যেখানে আপনি একটু ফর্মালিটি মেনটেন করতে চাচ্ছেন, একটা ফর্মাল টোনে কথা বলতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে লার্জ। সো ধরেন আপনি আপনার বসের সাথে কথা বলছেন, তখন আপনি বলতে পারেন সো লেটস অর্ডার আ লার্জ পিৎজা। আরেকটি ডিফারেন্স আছে, সেটা হচ্ছে লার্জ ব্যবহার করা হয় এমন কোনো সাবজেক্টের ক্ষেত্রে যেটা হচ্ছে কিছুটা আপনি মেজার করতে পারবেন। ফর এক্সাম্পল, কোনো একটা ক্রাউডকে আপনি গণনা করতে পারবেন। সো এটা বিগ ক্রাউডও হয়, আবার লার্জ ক্রাউডও হয়। অথবা ধরেন কোনো একটা ব্রিজ, সো ইটস আ লার্জ ব্রিজ, একটা ব্রিজের আপনি দৈর্ঘ্যটা মাপতে পারবেন। আবার বিগও বলতে পারেন, বাট এই ধরনের ক্ষেত্রে লার্জটা বেশি ভালো শোনায়। হাউএভার, কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনি মেজার করতে পারবেন না। যেমন ধরেন স্মাইল, এটাকে আপনি বলতে পারেন যে হ্যাঁ বিগ স্মাইল, বাট যেহেতু এটা গণনা করি না আমরা, সো লার্জ স্মাইল বলা যাবে না। সিমিলারলি আমরা বিগ হার্ট বলি, বাট লার্জ হার্ট কিন্তু বলি না, কারণ সেটা মাপার জিনিস না। এরকম যেগুলো মাপা যায় না, ওই বিষয়গুলোকে আমরা লার্জ ব্যবহার করব না। সো এই বিষয়গুলো কিন্তু ছোট ছোট কিছু বিষয়, বাট আপনি যখন অ্যাডভান্সড ইংলিশটা শিখতে চাবেন, এগুলো আপনার খেয়াল রাখা উচিত। সো এরকম আরও ভিডিওস দেখার জন্য আমাকে ফলো দিয়ে রাখতে পারেন।